Welcome to the grand show, Ke Hobe Banglar Operazitta. Show organized by Obi Sir and Jyoti Ma'am. আজকে অপরাজিতা ম্যাগাজিনের জন্মদিন উপলক্ষে 5 বছর আমাদের অতিক্রম হয়েছে, তার জন্য একটা সাকসেস পার্টি প্লাস কে হবে বাংলার অপরাজিতা একটা বিউটি কন্টেস্ট আজকে করা হচ্ছে, প্লাস আজকে অভিরও জন্মদিন, মানে যে আমাদের অপরাজিতা ম্যাগাজিনের ওনার, তো তারও আজকে বার্থডে। তো সবটা মিলিয়ে মিশিয়ে আমরা একটা খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছি এখনো অবধি। আর আমাকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে যে কে হবে বাংলার অপরাজিতা নির্বাচন করার জন্য। এটা একটা অনেক বড় দায়িত্ব, তো সেটা পালন করছি, চেষ্টা করছি, বাকিটা দেখা যাক কি হয়। এটা আজকের জন্য স্পেশালভাবে করা হয়েছে, আজকের এই ইভেন্টটার জন্য। তো কেমন লাগছে সেটা তোমরা বলবে। আমি বরাবরই ব্যস্ত থাকতে ভীষণ পছন্দ করি, তো মডেলিং পুরোপুরি আলাদা জোন, অ্যাক্টিংটা পুরোপুরি আলাদা জোন। অনেকে ভাবে যে একটুখানি হেঁটে দিলেই বোধহয় মডেলিং হয়ে যায়, একটু ক্যামেরার সামনে পোজ দিলেই মডেলিং হয়ে যায়, এটা অনেকের ধারণা, বাট সেটা একদমই না। বাট হ্যাঁ, একটু পড়াশোনা করতে হয়, তার জন্য নিজেকে একটু গ্রুম করতে হয়, তো ভালো লাগে করতে, সবটাই মানে ভালো লাগার উপর। অবভিয়াসলি অ্যাক্টিং সবচেয়ে বেশি পছন্দের, বাট ঠিক আছে মডেলিংটাও ভালো, কারণ আমরা মেয়েরা নর্মালি ক্যামেরার সামনে পোজ দিতে ভীষণ ভালোবাসি, আর সেই পোজটা যদি একটু গ্রুম করে হয় তাহলে তো ব্যাপারটা আরো জমে যায়। এটা ভীষণই ভালো লাগছে, এরকম ইভেন্ট করাটা দরকার, কারণ এখানে অনেক বাঙালিয়ানা কিছু রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা আমাদের বাঙালি কালচার বাঙালিয়ানাকে তুলে ধরে, এবং এই ধরনের বাঙালিয়ানাকে তুলে ধরার জন্য অপরাজিতা ম্যাগাজিনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অপরাজিতার সাথে আমি ডে 1 থেকে যুক্ত, মানে প্রথম দিন থেকে, যেদিন থেকে জার্নি শুরু হয়েছিল 2019 সালটা আমার এখনও মনে আছে। আমি অভি সবাই জার্নি শুরু করেছিলাম, তারপরে থেকে শুরু করে মৌলি রয়েছে, আমাদের বর্ণিনী রয়েছে, দেবাদিতা রয়েছে, ঠিক আছে, জ্যোতি রয়েছে, আরও সবাই রয়েছে। আমরা টিম মেম্বার মিলে আস্তে আস্তে জিনিসটাকে দাঁড় করাচ্ছি। তো জানি না কতটা কি করতে পেরেছি, বাট আশা করি সকলের আশীর্বাদে আগামী দিনে আমরা অনেক ভালো করবো। আমাদের পাশে থাকুন, এটুকুই বলবো। অপরাজিতা ম্যাগাজিনের জন্য উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সকলে কামনা করুন। অপরাজিতা ম্যাগাজিন যখন প্রথম শুরু হয়, সেই শুরুর পর থেকে আজকে এতটা জার্নি, প্রচণ্ড এক্সাইটেড আমরা। আর এরকম একটা জায়গায় অপরাজিতা ম্যাগাজিনকে দেখতে পাবো, এত বড়োভাবে দেখতে পাবো, আমরা কেউ ভাবতে পারিনি যখন আমাদের জার্নিটা শুরু হয়েছিল। আজকে সেই জার্নিটা শেষ হয়নি, এই জার্নিটা এখন চলবে। তো সবার আশীর্বাদ থাকলে এভাবেই অপরাজিতা ম্যাগাজিন আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে, আর আমাদের ভালোবাসা পেতে থাকবে। এই বছরে তুমি অনেক জিনিস শুনছি, প্লাস আজকে যাদের রোলে রয়েছে কতটা চ্যালেঞ্জিং? দেখো, চ্যালেঞ্জিং বলতে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপই প্রচণ্ড চ্যালেঞ্জিং। তবে হ্যাঁ, এটা বলতে পারো যে আমি অ্যাজ আ মডেল যখন ফ্যাশন শো বা বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম, সেই সময়কার অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞতাটা অনেকটা অন্যরকম, অনেকটা আলাদা। আমার সামনে যখন জাজ বসে থাকতেন তখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আর আমি আজকে সেই আসনে বসে সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো সবাই খুব এক্সাইটেড, এখানে পার্টিসিপেন্টরাও যারা আছে তারা প্রচণ্ড এক্সপেকটেশনস নিয়ে এসেছে, ভালো কিছু ফল আশা করছে তারা। তো জানি না কতদূর তাদের এক্সপেকটেশনস ফুলফিল করতে পারবো, তবে হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই করব, কারণ এটা সবার লড়াই। আর কেউ প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, যে স্থানই দখল করে নিক না কেন, সেটা আজকে এখানে সবাই অপরাজিতা, আর এই অপরাজিতা ম্যাগাজিনের ফ্যাশন শোটা সবার জন্য। তো আমাদের এখানে এই বিউটি কন্টেস্টে মোট 20 জন মতো মডেল পার্টিসিপেট করছেন।
সবাইকে এইটুকুনি বলবো যে অপরাজিতা ম্যাগাজিনের গুটি গুটি পাঁচ পথ চলে আজকে 5 বছর পূর্ণ হলো। পরবর্তী আরও যেন এই 5টা বছর 50টা বছর 500 বছরে গিয়ে দাঁড়ায়, যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি অপরাজিতা ম্যাগাজিনকে। আর এইরকমভাবেই যেন অপরাজিতা ম্যাগাজিনে আমরা আরও অনেক কাজকর্ম করতে পারি। আর আমরা চাই এবছর দুর্গাপুজো অপরাজিতা ম্যাগাজিনকে অনলাইন প্রমোট করার, অনলাইনে। আর যেভাবে এখন বিউটি কন্টেস্ট চলছে, এটা হচ্ছে কে হবে বাংলার অপরাজিতা, তাই কে হবে বাংলার অপরাজিতা এটা সিজন 1 হলো। আমরা চাই সিজন 2, সিজন 3 এরকম করে করে প্রত্যেক বছর ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। আজকে যতটুকুনি করেছি পরের বছর চেষ্টা করবো এর থেকেও বেটার কিছু করার। এইটুকুনি দর্শকদের কাছে ভালোবাসা, আশীর্বাদ এইটুকুনি চাই। আর দর্শকদের কাছে এইটুকুনি আমার কাম্য। ভীষণ ভালো লাগছে। আর আমরা সারা শহর জুড়ে দেখেছি এত এত অপরাজিতার হোর্ডিং। তো আমি অনেক দিন ধরেই মানে ভাবছি এত ভালো যেহেতু প্রমোশন হয়েছে, নিশ্চয়ই শোটাও খুবই ভালো হবে। আর 5 বছর অপরাজিতা ম্যাগাজিন কমপ্লিট করছে, এটাও একটা বিরাট বড় তাদের জন্য পাওনা। এবং আমার তরফ থেকে অপরাজিতা ম্যাগাজিনের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে আগামী দিনের জন্য। হ্যাঁ, একটু হয়তো হাঁটতে হবে। হ্যাঁ, ইটস নট লাইক যে আমি মানে র্যাম্পে হাঁটিনি বা কোনো জায়গায়, খুব কম জায়গায় হলেও কিছু কিছু জায়গায় গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য আমাকে বলে যে একটু হলেও, বা শো স্টপার হয়েছে কিছু কিছু জায়গায়। তো হ্যাঁ, হাঁটতে হয়েছে কয়েকবার, ইটস নট নিউ, বাট খুব একটা প্র্যাকটিস নেই। তো হ্যাঁ, খুব একটা বলা যায় না, খুব একটা সময় একেবারেই দিতে পারি না, কারণ অভিনয়তে মানে আমরা যেহেতু যারা সিরিয়াল করি তারা একেবারেই বিজ্ঞাপন বা অন্য কোনো প্রফেশন, মানে পুরোপুরি অন্য প্রফেশন না হলেও কিছুটা রিলেটেড হলেও মানে এটা একটা অন্যভাবে কনসেন্ট্রেট করতে হয়, তো অতটা সময় দিতে পারি না। বাট যতটা পারি আমি চেষ্টা করি। কিছুদিন আগেও একটা হেক্সা বলে কোম্পানির শ্যুট করলাম, একটা ভালো শ্যুট করেছি, তো সেটারও অনেক প্রমোশন দেখতে পাচ্ছি আমরা শহর জুড়ে। তো ভালো লাগে এরকম সুন্দর সুন্দর কাজ করে। তো দেখা যাক কতটা ব্যালেন্স করে করা যায় আর কি। মানে কো অ্যাক্টররা রয়েছে, একটা পার্টি বলতে বলাই যায়। হ্যাঁ, মানে কো অ্যাক্টররা রয়েছে, একটা পার্টি বলাই যায় সেই টাইমে। একদমই তাই, পার্টি মনে হচ্ছে, সে আমার সুন্দর মনে হচ্ছে এখানে। আর এখানে বলতে গেলে অপরাজিতাতে যারা আর কি অভি বলো আরো অনেকে আছে, তাদেরকে আমি অনেক দিন থেকে চিনি যারা এই ম্যাগাজিনের সঙ্গে জড়িত। সো ইটস লাইক বাড়ি ব্যাপার হয়ে গেছে। তো আমাকে কখনোই বলতে কখন কি লাগবে না লাগবে, তো সবাই খুবই ওয়ার্মিং এবং সবার কি বলবো আপ্যায়ন খুবই সুন্দর, মানে খুবই ভালো। আর কো আর্টিস্ট রয়েছে আমার বর্ণিনীর সাথে আজকে দেখা হয়েছে। ও যখন এই মানে এই অপরাজিতার এই কাজটা করছে আমি শুনলাম, তখনই আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ বর্ণিনীর সাথে আমি মিঠি চোরাতে ফ্লোর শেয়ার করি এবং মেকআপ রুম শেয়ার করি, মানে আমরা দুজনকে রীতিমতো টলারেট করি। তো অনেকদিন বাদে দুজনকে পেয়েছি, তো খুব ভালো লাগছে। ফ্যাশন শো একটা আলাদা জিনিস হয়, একটা প্রেজেন্ট আলাদা হয়। ফ্যাশন শো তো আমরা ডিজাইনারকে প্রোভাইড করি, যেটা এই রাউন্ডটা আমাদের ফ্যাশন শো হচ্ছে। আর গ্রুমিং যদি বলি তাহলে আমরা নতুন প্রত্যেকদিন কিছু না কিছু আমরা শিখতেই থাকি, তো শেখার কোনো শেষ নেই। তো এই জিনিসটা আমার ফার্স্ট টাইম ইন মাই লাইফ যে আমি 10খানা বা 11খানা গ্রুমিং ক্লাস করিয়েছি। 2 মাস ধরে আমরা খেটেছি, 2 মাস ধরে পরিশ্রম করে। অবিদা জ্যোতিদিকে তো আমার অসংখ্য ধন্যবাদ যে এতটা ডেডিকেশন দিয়ে একটা অনুষ্ঠানকে অনুষ্ঠিত করা কিন্তু অনেকটা বড় ব্যাপার। আর গ্রুমিং এর ক্ষেত্রে বলবো, যেমন আমি শিখেছি সেরকমই কিছুটা আমি শিখিয়েছি। তো একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমার, যে আমি এতগুলো গ্রুমিং ক্লাস করানোর পর তারপর এক জায়গায় এসে এরকম একটা প্রোগ্রামে মানে অংশগ্রহণ করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। ফার্স্ট অফ অল বলি, আমাকে অ্যাজ এ শো স্টপার এখানে ইনভাইট করা হয়েছে, আমি তো খুবই হ্যাপি। আর আমি আগেও শো স্টপার হয়েছি, বাট এটা আমার কাছে একটা ভালো অপরচুনিটি, তো আমার খুব ভালো লাগছে। আর আজকের 5th ইয়ার কমপ্লিট হচ্ছে অপরাজিতা ম্যাগাজিনের, তো আমি চাইবো অপরাজিতা ম্যাগাজিন আরও এগিয়ে যাক, আরও অনেক অনেক কাজ করুক, আর আমিও যাতে এতে সামিল থাকতে পারি, এটাই চাইবো।